হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। কেমন আছো তোমরা সবাই? আজ রাতে ছিল আমার জন্মদিনের খাওয়া দাওয়া, সঙ্গে সবাই মিলে একসাথে আমি গেছিলাম বাজারে চিকেন আনতে, এদিকে আমার দুই বান্ধবী মিলে সবকিছু গুছিয়ে রেখেছে। ঝাল বেটে সুন্দরীর কষ্ট হয়ে গেছে, তাই ফ্যানের হাওয়া খেতে বসেছে। আমি আবার তাড়া দিয়ে তুলে আনলাম, এখনো অনেক কাজ বাকি। এই যে সুন্দরীকে লাগিয়ে দিয়েছি চিকেন, আর আমাকেও সঙ্গে সঙ্গে ধরিয়ে দিল বসলাম পেঁয়াজ কাটতে। সন্ধ্যার টিফিনের জন্য পরোটা আর কাবলি ছোলা দিয়ে একটা ঘুগনি মতো রেখেছি। এই যে আমাদের সুন্দরী ঘুগনি বানাতে লেগে পড়েছে, আর এরই মাঝে চলে আসে আমাদের স্পেশাল গেস্ট, যাকে একটু হাই করতে বলছি, সে বলছে এরপরে লেগে পড়ি পরোটা বানাতে। সুন্দরী তো হাত পুড়িয়ে আমার জন্মদিনের সব রান্না বান্না করছি। রান্না বান্না তো চলছে, সঙ্গে কিন্তু আমাদের আড্ডাও চলছে। সন্ধ্যার টিফিনটা বানিয়ে আমরা সবাই বসে পড়েছিলাম খেতে। তারপর রাতের রান্নায় লাগিয়ে দিয়েছি আমাদের বিশেষ অতিথিকে। বহুদিন তো পাপিয়াদির হাতের রান্না খাওয়া হয় না, তাই বলেছিলাম চিকেনটা আজকে করতে। আগে যখন আমরা একসাথে কলেজ পড়তাম তখন কিন্তু প্রায় আমাদের এরকম পিকনিক চলতো। সময়ের সাথে সাথে সবকিছুই তো পাল্টে যায়, তবে সেই সব দিনগুলো এখন খুব মিস করি। রাতে একসাথে খাওয়া দাওয়া, এরপর একটু আড্ডা। এই যে নাইটিটা পাপিয়াদি আমার জন্য নিয়ে আসছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এর মধ্যে দিদির হাজবেন্ড চলে আসে ওদেরকে নিয়ে, তাই দিদিকে ছাড়তে আসলাম। সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের সন্ধ্যাটা আজকে ভীষণ ভালো কেটেছিল। এটুকুই।